আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৮ জুলাই ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিন নিয়ে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ইসরায়েলের বর্বরতায় ক্ষুব্ধ সৌদি, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। খেজুর চাষে তাক লাগালেন আইনজীবী, সৌদি খেজুরের বাম্পার ফলন। ফুটবল রাজ্যে নতুন চমক, মেসিকে দলে টানতে মরিয়া সৌদি। সৌদি আরবে প্রবাসীদের অবিশ্বাস্য সাফল্য, বাংলাদেশিদের হাত ধরে কৃষির নতুন দিগন্ত। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গাজা সংকটে এবার কঠোর অবস্থান নিল সৌদি আরব। রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন, গাজায় হাসপাতাল অ্যাম্বুলেন্সেও হামলা চালাচ্ছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, এখন আর নীরব থাকা চলবে না, মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে, দ্রুত নিশ্চিত করতে হবে নিরীহ মানুষের জীবন রক্ষা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন সংকটকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল গাজার হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এতে করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘিত হচ্ছে এবং শিশু, নারী সহ নিরীহ মানুষ নিহত হচ্ছে। তিনি আরও বলেন, গাজায় চলমান মানবিক বিপর্যয় আর উপেক্ষার সুযোগ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই পদক্ষেপ নেওয়া, মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং সাধারণ মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা। ব্রিক্স সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে সৌদি আরব বিশ্বাস করে ফিলিস্তিন সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হচ্ছে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রিন্স ফয়সাল আরও বলেন, এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই কঠোর অবস্থান শুধু প্রতীকী নয়, এটি ভবিষ্যতে ইসরায়েল ও আরব বিশ্বের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ব্রিক্স সম্মেলনে চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নেতারাও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং যুদ্ধবিরতির আহ্বান জানান। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। উপকূলীয় জেলা বাগেরহাটের একটি উপজেলা রামপাল, যেখানে নদী ও খালে সবসময় লবণ পানি বিরাজ করে, যার ফলে এই উপজেলায় চিংড়ি ছাড়া অন্য কোনো ফসল তেমন ভালো হয় না। সেখানে সৌদি খেজুর চাষ অবাক করার মতো হলেও উপকূলীয় জেলায় এই ঘটনাটি ঘটেছে। রামপাল উপজেলার লবণাক্ত জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সৌদি খেজুর চাষে সফল হয়েছেন এক আইনজীবী, পেয়েছেন বাম্পার ফলনও, যার ফলে এই অঞ্চলে মরু এলাকার এই ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও কৃষি উদ্যোক্তা দিহিদার জাকির হোসেন পেশায় একজন আইনজীবী হলেও ২০১৪ সাল থেকে ১৫ একর জমিতে মৎস্য চাষ শুরু করেন তিনি। চিংড়ি চাষ ও বিভিন্ন ফল চাষে আশানুরূপ সাফল্য না পেয়ে হতাশ তিনি। পরে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন সৌদি খেজুর চাষ। ২০১৯ সালের শুরুর দিকে তিনি উত্তরবঙ্গ থেকে ৪০,০০০ টাকা করে সৌদি খেজুরের ৬০টি চারা এনে রোপণ করেন। ৫ বছর পর তার ৫০টির মতো গাছে ফল এসেছে, আর ১ বছরের মধ্যে আরো ২০০ গাছে ফল আসবে বলে আশা করছেন তিনি। দেখতে পাচ্ছেন কিভাবে এই খেজুরের কাঁদি পলিব্যাগ থেকে ঢাকিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক সালাম বলেন, এই জমিগুলোতে আগে শুধু বাগদা চিংড়ি চাষ হতো, আর কিছু করলেই লোকসান হতো। এখন যেভাবে খেজুর গাছে ফল আসছে তাতে মনে হয় তিনিও খেজুর চাষ শুরু করলে লাভবান হতেন। প্রকল্পের দায়িত্বে থাকা শ্রমিক শহীদুল ইসলাম জানিয়েছেন, চারা লাগানোর সময় মানুষ তাদের নিয়ে ঠাট্টা করতেন, এখন সবাই আসেন খেজুর দেখতে। যারা আগে হাসাহাসি করতেন এখন তারাই দিদারকে বাহবা দিচ্ছেন। নিয়মিত গাছের জৈব সার, পানি ও ওষুধ ব্যবহার করায় গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছে। এই যে ছড়াটা কিন্তু বিশাল। আইনজীবী দিহিদার ভিয়েতনামি নারকেল, মাল্টা ও আমড়ার মতো ফল চাষ করেছেন, গরু পালন করছেন,
খেজুর চাষে কীটপতঙ্গ রোগবালাইয়ের ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি। জানান, হোয়াইট ফ্লাই ও শুটি মূল নামে দুটি নতুন রোগে গাছ আক্রান্ত হয়, ইঁদুরও ব্যাপক ক্ষতি করে। এসবের বিরুদ্ধে নিয়মিত কীটনাশক ব্যবহার ও সতর্কতা জরুরি। সরকার যদি খেজুরের জন্য প্রয়োজনীয় কীটনাশক ও আমদানি করে সহজলভ্য করে, তাহলে দেহিদারদের মতো খামারিদের জন্য আরও বড় সুবিধা হয়। নতুন চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, বীজ থেকে তৈরি চারায় পুরুষ গাছ বেশি হয়, তাই ফল আসে না। কলম চারা কিনলেই ভালো ফলন পাওয়া যায়। বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সৌদি খেজুর সাধারণত মরু এলাকার ফসল, কিন্তু দিহিদার জাকির হোসেন তার চাষে সফল হয়েছেন। এর স্বাদ, পুষ্টিগুণ ও উৎপাদন ঠিক থাকলে এটি এই অঞ্চলে দৃষ্টান্ত স্থাপন করবে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। এই যে ছড়াটা কিন্তু বিশাল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মেসিকে ঘিরে আবারও উত্তাল ফুটবল দুনিয়া। চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ইন্টার মায়ামিতে। এরই মধ্যে সৌদি ক্লাব আল আহলি নাকি মরিয়া তাকে দলে টানতে। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ জানাচ্ছে, আলোচনা চলছে কয়েক সপ্তাহ ধরে। সৌদি আরব 2030 বিশ্বকাপ সামনে রেখে বড় পরিকল্পনা নামছে, লক্ষ্য মেসিকে ঘোড়া লিগে নিয়ে আসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসিকে ঘিরে ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই না। আর্জেন্টাইন তারকা বর্তমানে ইন্টার মায়ামিতে খেললেও চলতি বছরের ডিসেম্বরে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরই মাঝে উঠে এসেছে ইউরোপে ফিরে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে বার্সেলোনায়। তবে এ নিয়ে নিশ্চিত কিছুই জানাননি মেসি নিজেই। এদিকে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ নতুন করে গুঞ্জন উস্কে দিয়েছেন। তাদের দাবি, সৌদি আরবের ক্লাব আল আহলি মেসিকে দলে টানতে মরিয়া। ক্লাবটি নাকি মেসিকে চুক্তিবদ্ধ করতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। আলোচনায় কয়েক সপ্তাহ ধরে চলছে। আল আহলি হল সৌদির অন্যতম সফল ক্লাব, যারা সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। দলে আছে রিয়াদ মাহরেজ ও রবার্তো ফিরমিনোর মতো তারকা। 2023 সালে মেসিকে সৌদি লিগে নিতে ব্যর্থ হয়েছিল রিয়াল ভিত্তিক ক্লাব। এবারে আল আহলি দ্বিতীয়বারের মতো চেষ্টা চালাচ্ছে। মেসি রাজি হলে তার পুরনো প্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে আবারও দেখা হয়ে যেতে পারে সৌদি লিগে। সৌদি আরবের 2034 বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। এখন শুধু অপেক্ষা মেসির সিদ্ধান্তের। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের ধূসর মরুভূমিতে বাংলাদেশি প্রবাসীদের হাতে গড়ে উঠেছে সবুজ বিপ্লব। নিষ্ফলা জমিতে ফুটে উঠেছে ফুল, ফল আর সবজির খামার। মদিনার আশপাশে এখন 80 থেকে 90% সবজি উৎপাদনেই বাংলাদেশিদের অবদান। এই সাফল্য শুধু কৃষি নয়, প্রবাসীদের শ্রম, মাটির টান আর দেশের প্রতি ভালোবাসার জ্বলন্ত উদাহরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবের মরুভূমিতে বাংলাদেশি প্রবাসীরা সৃষ্টি করেছে এক অভাবনীয় সবুজ বিপ্লব। 80-র দশক থেকে শুরু হওয়া এই যাত্রায় তারা নিষ্ফল বালুকাময় জমিকে পরিণত করেছেন ফল, ফুল ও সবজির খামারে। মদিনার নিকটবর্তী হাইয়াল আল জাহরায় গড়ে উঠেছে আধুনিক কৃষি নগরী, যেখানে শতাধিক প্রজাতির ফুল ও ঔষধি গাছ উৎপাদিত হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুল মতলব বিলমাসিহ মরুভূমিতে গড়ে তুলেছেন 180 বিঘা জমির সবজির খামার। করল্লা, লাউ, মরিচ সহ নানা ফসলের চাষ হচ্ছে সেখানে। গভীর নলকূপ ও জেনারেটরের সাহায্যে চলছে এই কৃষি কার্যক্রম। প্রবাসী বাংলাদেশিরা শুধু সবজি নয়, খেজুর, মাছ, হাঁস মুরগি উৎপাদনেও সফলতা এনেছে। মদিনা ও এর আশপাশের এলাকাগুলো এখন সৌদি আরবের 80 থেকে 90% সবজি উৎপাদনে বাংলাদেশিদের অবদান। তারা বলছেন, দক্ষ শ্রমিক ও সরকারি সহযোগিতা পেলে এ বিপ্লব আরও বিস্তৃত হবে। সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের সহায়তায় রেমিটেন্স বাড়বে এবং সৌদি আরব কৃষিতে হবে আরও স্বনির্ভর। এই সবুজ বিপ্লব শুধু ফসল নয়, এটি বাংলাদেশিদের শ্রম, মাটি ও দেশের প্রতি ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের বর্বরতায় ক্ষুব্ধ সৌদি, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। খেজুর চাষে তাক লাগালেন আইনজীবী, সৌদি খেজুরের বাম্পার ফলন। ফুটবল রাজ্যে নতুন চমক, মেসিকে দলে টানতে মরিয়া সৌদি। সৌদি আরবে প্রবাসীদের অবিশ্বাস্য সাফল্য, বাংলাদেশিদের হাত ধরে কৃষির নতুন দিগন্ত। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।